আল্লাহর নবী বিশ্ব নবীর একজন ছোট্ট সাহাবী হযরতে তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে আসলেন। হযরতে বারা তার ছেলে, ছোট্ট ছেলে তলহাকে নিয়ে বিশ্ব নবীর কাছে আসলেন। দুইজন মিলে অনেকক্ষণ ধরে বিশ্ব নবীর জবানে কথাগুলি শুনলেন। শোনার পরে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে সামান্য কিছু কথা বলে যখন বিদায় নিয়ে চলে যাবেন, হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু এখনো পর্যন্ত একজন ছোট্ট সাহাবী বড় হয় নাই। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও আমার বাবা, বিশ্ব নবীর সঙ্গে তুমি একা একা কথা বলেছো, আমি বিশ্ব নবীর সঙ্গে আমার জীবনের দুই একটা কথা আমি তার সঙ্গে বলতে চাই। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু এক দৌড় দিয়ে চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে যেই কথাগুলি আমি তলহা শুনেছি আমার অনেক ভালো লেগেছে, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার সান্নিধ্য পেতে চাই, আমি আপনার সঙ্গে আমার জীবনের সময়গুলি কাটাতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবী তলহা, তুমি কি আমাকে ভালোবাসো নাকি? তলহা বললেন, হে নবী, আপনাকে এত পরিমাণে ভালোবাসি, আপনাকে এত পরিমাণে অনুসরণ করি, আপনার কথা এত পরিমাণে ভালো লাগে, হে নবী আপনি যা যা বলবেন আমি তলহা আপনার জন্য তাই তাই করতে প্রস্তুত থাকব। আল্লাহর নবী বিশ্ব নবী পরীক্ষা করার জন্য তলহাকে বললেন, ও তলহা রে, তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা তোমার জীবনে দিতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে তলহা বললেন, জি হুজুর, আপনাকে ভালোবাসার পরীক্ষা আমি দিতে পারবো। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে তলহাকে বললেন, ও তলহা রে, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসার পরীক্ষা যদি তুমি তোমার জীবনের ভিতরে দিতে চাও, তোমার মাজার ভিতরে যে ছুরিটা আছে এই ছুরিটা নিয়ে এই মুহূর্তে তোমার বাবাকে হত্যা করে আসো। আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন না, একজন নবী হয়ে কিভাবে তার বাবাকে হত্যা করতে বলে। এত পরিমাণে বিশ্ব নবীকে ভালোবাসতেন, এত পরিমাণে বিশ্ব নবীকে ভালোবাসতেন, কোনো কথা তিনি চিন্তা করলেন না, এক দৌড় দিয়ে চলে যাচ্ছেন বাবাকে হত্যা করার জন্য। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী দেখতে পেলেন তলহা সত্যি সত্যি চলে যায়। ও তলহা, দাঁড়াও দাঁড়াও, যেও না, আমি দুনিয়ায় এসেছি বাবাকে হত্যা করার জন্য নয়, আমি দুনিয়ার মধ্যে এসেছি বাবার সম্মান বাবাকে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর পরীক্ষায় পাশ করে বাবার সঙ্গে বাড়ি চলে গেলেন। রাতের বেলায় তলহা রাদিয়াল্লাহু আনহু শরীরের ভিতরে অনেক জ্বর চলে আসলো, এত পরিমাণে জ্বর চলে আসলো, এত পরিমাণে তলহা অসুস্থ হয়ে পড়লেন। সকাল হতে না হতেই আল্লাহর নবীর এই সাহাবী তলহা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যে তলহাকে আপনি পরীক্ষা করেছিলেন এই তলহা গত রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও বারা রে, আমার এই ছোট্ট প্রিয় সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটা বারের জন্য কি আমাকে বলা প্রয়োজন মনে করলে না? সঙ্গে সঙ্গে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম তলহা মারা যাওয়ার পর আমি আপনাকে অবশ্যই অবশ্যই জানাবো, কিন্তু আপনার এই ছোট্ট সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণে আপনাকে ভালোবাসে,
এত পরিমাণে আপনাকে ভালোবাসে আপনার এই ছোট্ট সাহাবী, আমার কোলের উপরে আমার এই কলিজার টুকরা সন্তানটা মারা গিয়েছে। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আমার দুইটা হাত তার হাতের ভিতরে রেখে আমাকে বলে দিয়েছেন, বাবা আমি যদি দুনিয়ার ভিতরে দিনের বেলায় মারা যাই, তাহলে আপনি বিশ্ব নবীকে বলবেন আমার জানাজাটা যেন তিনি পড়ায়। আর আমি তলহা যদি দিনের বেলায় মারা না গিয়ে রাতের বেলায় মারা যাই, তাহলে আমাকে রাতের বেলায় দাফন করে দিবেন। কিন্তু আমি যে মারা গিয়েছি আমার জানাজার জন্য আল্লাহর নবী বিশ্ব নবীকে খবর দিবেন না। হযরতে বালা রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বলছো, সন্তান কেন বিশ্ব নবীকে বলবো না? কেন বিশ্ব নবীকে তোমার জানাজার কথা রাতের বেলায় বলবো না? সঙ্গে সঙ্গে সন্তান বলতেছেন, বাবারে আমার নবী বিশ্ব নবী তার জীবনে অনেক কষ্ট করেছে। ছোট্টবেলায় তার বাবা মারা গিয়েছে, আরো ছোট্টবেলায় তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর জীবনে অনেক কষ্ট তিনি করেছেন, কাফেরদের অনেক কষ্ট তিনি সহ্য করেছেন। তার জীবনে এখনো পর্যন্ত শত্রুর অভাব নাই। দিনের বেলায় যদি জানাজা পড়ানোর জন্য আসেন, হয়তো বা আশা করতে পারি তার কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী, আমি যদি রাত্রে মারা যাই আর বিশ্ব নবী যদি আমার জানাজার খবর শুনে সঙ্গে সঙ্গে রাতের বেলায় যদি বিশ্ব নবী চলে আসেন, আর কাফের মুশরিক আর বেঈমানেরা যদি আল্লাহর নবীর উপরে আক্রমণ করে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবেন, ও তলহা রে কেমন বিশ্ব নবীকে ভালোবেসেছো, আমি তলহা কোনো উত্তর দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসেন তলহা, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরেও বিশ্ব নবীর প্রতি ভালোবাসার নজির তিনি রেখে গিয়েছেন।